কি খেতে চায় তারপর আমি তোমাদের বলছি। বুনু বুনু, তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব। দিদি দিদি, এখন তো শীতকাল, তাই আমরা চা খাবো। তুমি আজ আমাদের জন্য চা তৈরি করে দাও। ও তাই, তোমরা আজ চা খাবে? হ্যাঁ দিদি। তাহলে আজ আমি তোমাদের চা তৈরি করে দেখাবো। আর হ্যাঁ বন্ধুরা, এখন তো শীতকাল, এখন গরম গরম চা খেতে খুব সুন্দর লাগবে। যখনই বাড়িতে কোনো অতিথি আসে তখনই আমাদের মারা অতিথিদের জন্য প্রথমে চা তৈরি করে দেয়, যাতে ওরা চা খেতে পারে। বন্ধুরা, গরমকালে তো আমাদের সবার বাড়িতে কম বেশি চা তৈরি হয়, কিন্তু শীতকালে গরমকালের থেকেও বেশি চা তৈরি হয়। আমাদের বাড়িতে তো 2 বেলা চা করে আমার মা, সকালবেলা আর বিকেলবেলা। আর মাঝে মধ্যে আমাদের বাড়ি কোনো অতিথি আসলে তখন আমার মা চলে যায় চা বানাতে। তোমরা তো নিশ্চয়ই অনেক রকমের চা খেয়েছো, তাহলে আজ আমি তোমাদের একটা নতুন ধরনের চা তৈরি করে দেখাবো, যেটা তোমরা খুব সহজেই তৈরি করে নিতে পারো। এটা কিন্তু তোমরা অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। বন্ধুরা, শীতের সময় তো সবার বাড়িতে বেশি বেশি করে চা তৈরি হয়, আর আমি চা তৈরি করবো না তাই কি হয়? তাই আজ আমি তোমাদের ক্যারামেল চা তৈরি করে দেখাবো। ক্যারামেল চা তৈরি করার আগে চলো প্রথমে আমি আমার বুনুদের বসিয়ে দেব। যাও যাও আমার বুনুরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে প্রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। এবার আমি আমার চুটকি বুনুকে, এখন আমি আমার রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। ক্যারামেল চা তৈরি করার জন্য প্রথমে আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। দেখো বন্ধুরা, চা তৈরি করার জন্য আমি এই কড়াইটা বসাচ্ছি। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি ক্যারামেল তৈরি করে নেব। তার জন্য আমি কড়াইয়ের ভিতরে চিনি দিয়ে দেব। এখন আমি চিনিটা গলিয়ে ক্যারামেল তৈরি করে নেব। দেখো বন্ধুরা, আমি চিনিটা এইভাবে নাড়তে থাকবো, না হলে পুড়ে যাবে। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ক্যারামেলটা তৈরি করে নেব। দেখো বন্ধুরা, আমি চিনিটা গলিয়ে ক্যারামেল তৈরি করে নিয়েছি। এখন আমি কড়াইয়ের ভিতরে জল দিয়ে দেব। দেখো বন্ধুরা, ক্যারামেলের কত সুন্দর কালার হয়েছে, পুরো লাল হয়ে গেছে জলটা। মনে হচ্ছে না আমি এর ভিতরে চা পাতা দিয়েছি, কিন্তু আমি এখন এর ভিতরে চা পাতা দিইনি, এমনি লাল হয়ে গেছে। ক্যারামেলের কালার চলে এসেছে এর ভিতরে। আমি ক্যারামেলের সঙ্গে জলটাকে মিশিয়ে নিয়েছি। এখন আমি জলটাকে ফুটিয়ে নেব। আমি জলটাকে ফুটিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে দুধ দিয়ে দেব। এখন আমি দুধটাকেও ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, পুরো চায়ের কালার চলে এসেছে না? এইটা কিন্তু ক্যারামেলের কালার, আমি কিন্তু এর ভিতরে এখনো চা পাতা দিইনি। এখন আমি ক্যারামেলের সাথে মিশানো দুধটাকেও ভালো করে ফুটিয়ে নেব।
নেব। এখন আমি চা পাতার সঙ্গে আরো কিছু সময় ফুটিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমি চাটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি উনুনটা বন্ধ করে নেব। এই দেখো বন্ধুরা, আমি উনুনটা বন্ধ করে নিয়েছি। এখন আমি চাটা ছেঁকে নেব। তার জন্য আমি এখানে ছাঁকনি নিয়ে নিয়েছি। এখন ছাঁকনি দিয়ে চাটাকে ছেঁকে নেব। বন্ধুরা, আমি আমার চাটা কলসিতে তুলে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমি চাটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। আর আমি এখানে গ্লাস নিয়ে নিয়েছি। আমি এই গ্লাসে চাটা খাবো, তাই আমি গ্লাসে চাটাকে ঢেলে নেব। এই দেখো বন্ধুরা, এই গ্লাসটা ভরে গেছে। আর আমি আমার মায়ের জন্য এই গ্লাসটাও নিয়ে নিচ্ছি। এটা আমার মা খাবে। কড়াইতে আরো একটু চা আছে, আমি এই চাটাকেও ছেঁকে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমি এই চাটাকে ছেঁকে নিয়েছি। এখন আমি এই গ্লাসটায় ঢেলে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার ক্যারামেল চা। দেখো বন্ধুরা, ক্যারামেল চায়ের কালারটা কত সুন্দর হয়েছে না? দেখেছো বন্ধুরা, কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না ক্যারামেল চা? তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দেব। তারপর আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার ক্যারামেল চা। আর এই দেখো বন্ধুরা, আমি আমার বুনুদের জন্য চা রেখে দিয়েছি। এখন আমি আমার বুনুদের জন্য চাটা ঢেলে নিচ্ছি। বন্ধুরা, আমি আমার বুনুদের জন্য চা জগেও দিয়ে দিচ্ছি। আমার বুনুদের যদি চা খাওয়া হয়ে যায়, তাহলে জগ থেকেও নিয়ে নিতে পারবে। না না আমার বুনুরা, তোমরা বলেছিলে না যে তোমরা চা খাবে, তাই আমি তোমাদের জন্য ক্যারামেল চা তৈরি করে দিয়েছি। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার ক্যারামেল চা। ঠিক আছে দিদি, আমরা খেয়ে বলছি। দিদি, খুব সুন্দর হয়েছে তো ক্যারামেল চাটা খেতে। তুমি কিন্তু আমাদের আবার এইভাবে ক্যারামেল চা তৈরি করে খেতে দেবে, আমরা আবার খাবো। ঠিক আছে বুনু, আমি তোমাদের আবার এইভাবে ক্যারামেল চা তৈরি করে খেতে দেবো। এখন তোমরা এটা খেয়ে নাও। ঠিক আছে দিদি। আমি তো আমার বুনুদের খেতে দিয়ে দিয়েছি। এখন আমি আমার পাখিদেরও খেতে দিয়ে দেব। না না আমার পাখিরা, তোমরাও খেয়ে নাও। দেখবে বন্ধুরা, সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে আসবে। এই দেখো বন্ধুরা, সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে এসেছে। আমার বুনুরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে। সবাই কত সুন্দর একসঙ্গে খাচ্ছে। বন্ধুরা, আমি এখানে 2 কাপ চা বানিয়েছি। 1 কাপ চা আমি আমার মাকে দেবো আর 1 কাপ আমি খাবো। আমি আমার মায়ের জন্য এই চায়ের কাপটা রেখে দিচ্ছি। আর এটা আমি তোমাদের এখন খেয়ে বলছি কেমন হয়েছে আমার ক্যারামেল চা।
একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। দেখেছো বন্ধুরা কত সহজেই আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না ক্যারামেল চা। তোমরা কিন্তু একবার বাড়িতে তৈরি করে খেতে ভুলো না। অবশ্যই একবার হলেও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। আর এইভাবে ক্যারামেল চাটা তৈরি করে বাড়ির সবাইকে খাওয়াবে, দেখবে তারা ভালো বলবে। আর অবশ্যই বড়দের সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার ক্যারামেল চা রেসিপি? যদি আমার ক্যারামেল চা রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আর একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে বাই বাই। বন্ধুরা ঠান্ডার মধ্যে গরম গরম চা খেতে যা সুন্দর লাগছে না।